আমি তো মনে করি বাংলাদেশের একটা ইতিহাস তৈরি হয়েছিল, সেই ইতিহাসটাই এরকম যে বাংলাদেশে অতীত হয়নি, ভবিষ্যতে হবে কিনা। রাষ্ট্রপতি আওয়ামী লীগের ক্ষমতায়, বিএনপি, বিরোধী দল জামাত, এরকম অতীত কখনো ছিল না। এবার আমরা দেখেছি আওয়ামী লীগের। এই জন্য বললাম যে যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন পাবনা জেলার, তারপরে বাকশালে দায়িত্বে ছিলেন এবং শেখ হাসিনা খুবই অনুগত ছিলেন এবং পরবর্তী জুডিশিয়ারিতে ছিলেন। জুডিশিয়ারি থেকে অনুগত থাকেন বলেই তো রাষ্ট্রপতি। জি, অনুগত থাকেন বলে রাষ্ট্রপতি হন। এবং আমরা দেখেছি তিনি বলেছেন যে রাষ্ট্রপতি হওয়ার পর আমার প্রোটোকল জন্য সমস্যা না হলে শেখ হাসিনা পায়ে সালাম করতো, এ ধরনের মন্তব্য তিনি করেছেন। এবং তার ইচ্ছে ছিল যে এমপি হবে, পাবনা থেকে নমিনেশন নেবে, সেখান থেকে রাষ্ট্রপতি হয়ে গেছেন। তো স্বাভাবিকভাবে তিনি শেখ হাসিনা খুবই অনুগত থাকবে, এটাই স্বাভাবিক। যার কারণে কিন্তু ছাত্র জনতা তার পদত্যাগের দাবি তুলেছিল। বিভিন্ন কারণ আছে, সে বিষয়ে বলবো। বাট দেখেন আজকে যে পদত্যাগটা হলো, এটা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু অনেক কানাঘোষা ছিল। আমরা দেখলাম সরাসরি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করা হয়েছে, তো স্বরাষ্ট্রমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি উত্তর দিলেন যে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি চিকিৎসা নেওয়াকালীন সময়ে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। তো সে তো শেখ হাসিনা বিশ্বস্ত লোক, কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং তার মতো একজন বিশ্বস্ত লোক জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় থাকবে থেকে বাংলাদেশ ভাবে পরিচালিত হবে, এটা অসম্ভব ছিল বলেই কিন্তু ছাত্র জনতার দাবি ছিল যে শেখ হাসিনার ফেসিস্টের সাথে তার যারা অনুসারী ছিল তাদেরকে বিদায় করা হোক, এর দাবি ছিল। তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ ছিল, তার ব্যাপারে অনেক কিছু অভিযোগ ছিল এবং বিদেশি নাগরিকত্ব অভিযোগ ছিল, অনেক কিছু ছিল। কিন্তু সাংবিধানিক জটিলতার কথা বলে বিএনপি এটাকে ইগনোর করেছে, যার কারণে এটা ইমপ্লিমেন্ট হয় নাই। এখন যে সময়টা হঠাৎ করে কেন আসলো, হঠাৎ করে আমার কাছে মনে হয় মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন আলোচনা যে রাষ্ট্রপতি বলেছে নো ইম্পসিবল, তিনি শেখ হাসিনার সাথে কথা বলেন নাই। কিন্তু বাস্তবে কি হলো, রুবেল ভাই বলছিলেন এই যে যাহা ঘটে রটে কিছু ঘটে আর কি। তো যা ঘটেছে, কিছু ঘটেছে বলেই গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বললো আমরা কিছুই জানি না, হবে কি হবে না, যদি হয় সংবিধানের আলোকে হবে। আলটিমেটলি যখন আমরা জানতে পারলাম যে মাননীয় স্পিকার তার সফর শেষ হওয়ার আগেই দেশে ব্যাক করতেছেন দ্রুতগতিতে, তার মানে এটা কনফার্ম যে সামথিং উইল হ্যাপেন। তো এবং আমরা আজকে দেখতে পেলাম যে একটা আজকে উইকেন্ড হওয়ার পরেও কিন্তু সে পদত্যাগ করেছে। তো এই পদত্যাগটা আমার কাছে মনে হয় না এটা অসুস্থতার যে ভাষা, আমি অসুস্থ স্বাভাবিক, আমি এতটুকু লিখে তো পদত্যাগ করতে পারতাম। তিনি সংবিধানে 106 ধারা নিয়ে আসলেন, তিনি নিয়ে আসলেন যে তিনি সংবিধান এই ধারা আলোকে কোর্টের অনুমতি নিয়ে সরকার গঠিত করেছেন। এটা না হলেও তো সরকার গঠন করা যেত, যেহেতু একটা জনগণের বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকারের একটা প্রসেস ছিল, এটা তো করা যেত। তো এটা এই বিষয়টি আসছে, সে লিখেছে, এটা অনেক সেফগার্ডের কারণেও লিখতে পারেন। ইয়েস, সে লিখতে পারে, অন্য কেউ লিখে স্বাক্ষর নিতে পারে। এই ধরনের আলোচনা চলছে, আমি বলছি না, এই ধরনের আলোচনা কিছু চলছে সোশ্যাল মিডিয়াতে, অন্য মিডিয়াতে আলোচনা চলছে। অনেক আইন বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়ার আলোচনায় যে অনেক আইন বিশেষজ্ঞরাও এটা নিয়ে মন্তব্য করেছেন। আইন বিশেষজ্ঞ আমার সামনে আছে, অনেকে সিনিয়র আইনজীবী দেখেছি তারা মন্তব্য করেছেন যে এরকম কিনা, যার কারণে এরকম লিখেছেন। স্বাভাবিকভাবে দেখেন, আবার অনেকে মন্তব্য করেছেন যে ইয়েস 6 মাস পরে যেহেতু রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে, ইন ফিউচার যেহেতু বিএনপি জুলাই সনদের আলোকে পরিবর্তন করছেন না, সংস্কার করছেন না, তো ইন ফিউচার যদি কোর্টের মাধ্যমে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার আবার বাতিল হয়ে যায়, তাহলে 6 মাস পর যে রাষ্ট্রপতি 5 বছরের জন্য থাকবেন, তাহলে ইন ফিউচার অনাগত দিনগুলোতে এই রাষ্ট্রপতি, তাদের যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারবেন, নতুন সরকার গঠনের ক্ষেত্রে হেল্প করতে পারবেন। এটা একটা পলিসি হতে পারে। তো এ ধরনের বিভিন্ন আলোচনা পর্যালোচনা আছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখলাম যে ইতিমধ্যে মাননীয় স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বাভাবিকভাবে সংবিধানের 123 নম্বর ধারা অনুসারে এটা 3 মাসের মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে।